শোনো না, আমি একদম রাগ করিনি, তুমি যাও কিন্তু সাবধানে যাও, বুঝলে? দেখছোই তো আমি কতটা ব্যস্ত এখন। তুমি যদি কেস খাই অবস্থায় থাকো, আমি কিন্তু গিয়ে ম্যানেজ দিতে পারবো না। তুমি যাও কিন্তু সাবধানে যাও। আচ্ছা এই দিদি শোন না, বলছি আমি তোদের সাথে যাই না রে। এই এই তুই এখন যাবি কি করে রে? এত ভিড় আমি সামলাবো কি করে? এত দিদি একা হয়ে যাবে, আমাকে আনতে পরের লটের মাল আনতে হবে। ও বাবা, বাচ্চা মেয়ে একটা, কেন ওকে ওভাবে বলছো? যা তো, তুই যা ঘুরে আয়। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। চলো টাটা সাবধানে, টাটা। আরে কতক্ষণ অপেক্ষা করব? না হলে ছেড়ে দিন আপনি। না দাদা, দিচ্ছি এক্ষুনি দিচ্ছি দাদা, এক্ষুনি দিচ্ছি। অনেকক্ষণ ধরে কথা বলছি। আচ্ছা শোন, আমাকে কিন্তু ওই মালটা নিয়ে আসি আমি তাহলে। হ্যাঁ বাবা, হ্যাঁ, চটপট এসো কিন্তু। হ্যাঁ ঠিক আছে। এই নিন দাদা, পার্সেল একটা। আরে দুটো আমি চেয়েছি। হ্যাঁ এই তো দিচ্ছি। আরে ও দিদি কি হলো? আমি তো সেই কখন থেকে বসে আছি, আমার পার্সেলটা দিন। হ্যাঁ দিচ্ছি। তাড়াতাড়ি দিন। বসেই তো আছি, বাবা আর বুনি গেল, রাজ্যের ভিড় হলো। কি করি এখন? ইস, বুনিটাকে না ছাড়লেই ভালো হতো। হাতে হাতে করার একজনকে খুব দরকার এক্ষুনি। বাবা যে কখন আসবে? তোর এখনো মনে আছে? আচ্ছা ওই ক্লাব এখনো বড় করে পুজো করে? আচ্ছা শোনো না, বলছি তুমি তো বর্ধমানের পুজোর এত গল্প আমাকে বলেছিলে, তো দেখাবে না? তাহলে চল না, এই নীলপুর, আলমগঞ্জ, ময়ূরমহলের ঠাকুরগুলো দেখে আসছ। যাবে? চলো 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 চল। কিন্তু শোন না, গাড়ি নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? রাস্তায় খুব ভিড় হয়, বাইক নিয়ে যাই চল। লাভলি, আমি তো তোমার বাইকে কোনোদিন আগে চড়িও নি, তাহলে বাইকেও চড়া হয়ে যাবে। চলো না চলো না। পারবে বাইকে যেতে তুমি? হ্যাঁ চলো। চল তাহলে। আবার কি? টাকাটা নেবেন না দেবেন? তাহলে আমি চলে যাচ্ছি। আরে দিদি এতক্ষণ দাঁড়াতে পারবে না। তাহলে চলে যাবো টাকা না দিয়ে। এই ওই দেখো, ব্যাংক ম্যানেজার আজ তো লোকজনের কাছে পিটুনি খেয়ে যাবে মনে হচ্ছে। বেশ হয়েছে। রনিত, তোরা এগো, আমি আসছি। কি হচ্ছেটা কি? কি শুরু করেছেন আপনারা? দেখতে পাচ্ছেন একটা মেয়ে সার্ভ করছে, তার সামনে এসে হুলস্থুল করছেন। এই দীপুদা, তোমার সামনে পাড়ার মেয়ের ওপর হুজ্জুতি করছে ওরা, আর তুমি সেটা দাঁড়িয়ে দেখছো। আবার আমার পাশে এসে দাঁড়ালে? ঝাঁপি, হ্যাঁ বাবা। ছেড়ে দাও, পারবে না। তুই ছাড় কিচ্ছু হবে না। আরে তুই আমাদের জামাই, আমি নামা আমার ওপর ছেড়ে দাও, কিচ্ছু হবে না। কি লাগবে দাদা বলুন তো? আরে অনেক থেকে দুটো পার্সেল বলেছি। দিচ্ছি দাদা, এরকম করবেন না, অধৈর্য হবেন না দাদা। তোকে দেখে না আমার খুব ভালো লাগছে আজকে, সত্যি। তোর বয়সী মেয়েরা যেখানে পুজোতে ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত, তুই সেখানে বিজনেস সামলাচ্ছিস। তুই বর্ধমানের হলে হবে কি, তোর মধ্যে না বেশ একটা কসমোপলিটন ব্যাপার আছে। তোকে দেখে বুঝতে পারছি যে ওয়ার্কিং ওমেনদের কাছে পুজো ঠিক কেমন হয়। জানিস, তুই যখন আমার কোম্পানির চাকরিটা ছেড়ে দিলি, আমার খুব রাগ হয়েছিল, সত্যি। ভেবেছিলাম এই জেদটাই তোর কাল হবে, কিন্তু এখন বলছি তোর এই জেদটা খুব ভালো। তুই যে বিজনেস মডেলটা আমাকে দেখিয়েছিস, ওটা থিওরিটিক্যালি খুব ইন্টারেস্টিং। জানি না তুই সেটা নিয়ে কতদূর পৌঁছাতে পারবি, কিন্তু আমার শুভেচ্ছা সবসময় তোর পাশে থাকবে। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? কর। এই কথাগুলো কি তুমি ফেলো বিজনেসম্যান হিসেবে বললে? না, তোকে তো ছোট থেকে চিনি, সেই পরিচয় সূত্রেই বললাম। তুই অনেক বড় হয়ে গেছিস হিসাবে। আমি নিজেকে শাসন করি গো, খুব বলি যেন কখনো ভালোবাসার জন্য তোমার কাছে হাত না পাতি। কিন্তু তুমি আমার পাশে দাঁড়ালে যে সবটা এলোমেলো হয়ে যায়। তখন যে সব পাহাড় টপকে তোমায় খুব জড়িয়ে চাপটে ভালোবাসতে ইচ্ছে করে। এই
কি ভাবছিস? বাবান! লন্ডন থেকে ফিরে তুই এই ঠেলায় দাঁড়িয়ে খাবার বেচছিস? আর কত নিংড়বি তোরা আমার ছেলেটাকে? বিয়ে করে ঘাড়ে চেপে বসেও তোর শান্তি হচ্ছে না? এখন এই পুজোর সময় ছেলেটাকে দিয়ে ঠেলায় বেকার খাটাচ্ছিস? মা, আমার কথাটা শোনো তুমি। বাবান, তুই আর একটা কথা বলবি না। চল মা, চল তুমি আমার বেশি react সঙ্গে। করছো, কিন্তু তুমি আমার কথাটা আগে শোনো। আসলে বৌদি, থামো না প্রশান্ত দা, তুমি আর কথা বলো না। নিজের মুখটা তো পুড়িয়েইছো, এখন বাপ আর মেয়ে মিলে আমার ছেলেটার আর সর্বনাশ করো না। কি হচ্ছে নাকি মা? যা মুখে আসছে বলে যাচ্ছ তুমি। প্রশান্ত কাকু ঝাঁপি কোনো হেল্প চাইনি আমার থেকে, আমি একবারই হেল্প করতে গিয়েছিলাম। কিন্তু এটা কি তোমাকে মানায় দি? আর কথায় কথায় সব কথা মাকে জানিয়ে দাও তোমার মানায়? আরে শোনো, ব্যাপারটা যদি তোমার খারাপ লাগতো তুমি আমাকে এসে বলতে পারতে। তুমি কথায় কথায় মাকে কেন টেনে আনলে? আর ইউ বেবি, গার্জিয়ান ছাড়া তুমি চলতে পারো না? দাঁড়াও, আমাকে আগে বলতে দাও। ব্যাপারটাকে নিয়ে ক্রিটিক্যালি ভেবে না গন্ডগোলটা তোমরা পাকাচ্ছ। ঝাঁপি আমার বউ বলে আমি ওকে হেল্প করতে যাইনি। এখানেও কাস্টমার সামলাতে পারছিল না, সেই কারণে আমি ওকে হেল্প করতে গেছি। ঝাঁপি এ পাড়ার মেয়ে, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। প্রশান্ত কাকু আমার বাবার বন্ধু, ওরা একটা ব্যবসা শুরু করেছে, আমি হেল্প করবো না? এতে ভুল কোথায়? আর এথিক্সের প্রশ্নই যদি বলো, ঝাঁপির সঙ্গে আমার আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে, কিন্তু দিনের শেষে ও একটা ব্যবসায়ী, আর একটা ব্যবসায়ী প্রবলেমে পড়লে আর একজন ব্যবসায়ী তার পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।